54%. Yes. Good afternoon, sir. Good afternoon, sir. Please have your seat. Thank you, sir. দেবনাথ, আপনার অপশনাল কি? Optional is psychology, sir. Psychology? Yes, sir. মিডিয়াম? Bengali medium, sir. পরীক্ষা বেঙ্গলিতে? Yes, sir. You are comfortable speaking in Bengali? Yes. Yeah, English. Bengali, sir. Okay. আর ইংলিশ হলে অসুবিধা হবে? না স্যার, বলতে পারবো। Okay. You are capable of communicating in English too? Yes. Okay. So tell about yourself at first. Sir, as you know, I am Devnath Mondol. Yes. Sir, I am from village Ratma of Birbhum district. I have done my graduation in chemistry from Bardhaman Vivekananda Mahavidyalaya under Bardhaman University. And recently I am posted as a professional sub-inspector in Saitia GRPS under Howrah GRP. And sir, my interest lies in working and listening baul song. Don't you have any family? Yes, sir. I have family. I have one elder brother and father and mother. And Okay. What does your father do? sir, my father is a farmer. Farmer. Yes, my mother is a housewife. You should be stated as homemaker. Okay, sir. Okay. So, sir, you please ask. আচ্ছা, দেবনাথ, একটা জিনিস বলুন। আপনার জেলার একজন খুব বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন। Yes, sir. What new thing did he introduce in economics? So, উনি ওয়েলফেয়ার ইকোনমিক্স ফর পিপল এটার উপরে উনি বলেছিলেন এবং এটার উপরে উনি নোবেলও পেয়েছিলেন ওয়েলফেয়ার ইকোনমিক্সের উপর। আচ্ছা, ওনার নাম কে রেখেছিলেন জানেন? স্যার ওনার নাম যে জানি না, অমর্ত্য। কিন্তু আমার মনে হচ্ছে যে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে। ঠিক। উনি জন্মেছিলেন কবে জানেন? না স্যার, 3rd November 1933. ওকে। তুমি জিজ্ঞেস করো কিছু? আমি করবো? অসুবিধা হচ্ছে? জল খাবেন? করো। দেবনাথ, তো আপনি তো সাঁইথিয়াতে থাকেন। ইয়েস স্যার। তো in which river bank it is located? সাঁইথিয়া? সরি স্যার, মাকে বলুন। সাঁইথিয়া শহরটা আমাদের কোন নদীর তীরে অবস্থিত? স্যার এটা ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। ময়ূরাক্ষী। ইয়েস স্যার। আচ্ছা, তো আপনি তো পুলিশ সার্ভিসে আছেন। ইয়েস। তো প্রেজেন্টলি যদি বলা যায় যে পুলিশ সার্ভিসের কি কি অসুবিধা আছে বা কাজ করতে গিয়ে, তো আপনি কি বলবেন? স্যার প্রথম হচ্ছে পুলিশ সার্ভিসের ফোর্সের অনেক আরও রিক্রুটমেন্ট দরকার আছে। ওভারবার্ডেন আছে ফোর্স, মানে মেনলি কনস্টেবল র্যাঙ্ক সব থেকে বেশি প্রয়োজন আছে। দ্বিতীয় স্যার টেকনোলজি ব্যবহারে আরও বেশি অফিসার এবং ফোর্স সবাইকে দক্ষ করতে হবে, আরও ট্রেনিংয়ের দরকার আছে কিছুটা। আর তৃতীয় স্যার ইনফ্রাস্ট্রাকচারে কিছু দরকার আছে। পুলিশ স্টেশন তো অনেক হচ্ছে। ইয়েস স্যার, পুলিশ স্টেশন হচ্ছে, কিন্তু আরও যে কম্পিউটার অনেক অভাব পুলিশ স্টেশনে রয়েছে। সাফিসিয়েন্ট কম্পিউটার নেই। যতগুলো অফিসার রয়েছে তাদের সিডি লেখার মতো বা CCTNS এর যে প্রজেক্ট হয় সেগুলো করার মতো সাফিসিয়েন্ট কম্পিউটার বা Can you name a training institute in India which is famous for imparting training to police? Yes sir, it is Sardar Vallabhbhai Patel National Police Academy situated in Hyderabad. Very good, very good. So in criminal investigation, suppose you have gone to a place, you have found a dead body lying in the floor of a room, is octogenarian and provision of blood was there, and you found some medicine strips lying in sporadic manner beside him. How do you investigate the case? স্যার ওখানে তো প্রথমে স্যার যদি বডির ঘরটাকে আমি প্রথমে কর্ডন করে দেবো, পুরো এরিয়াটাকে যেটা আছে
কর্ডন করার পর ওখানে ফরেনসিক টিম যদি অ্যাভেলেবেল থাকে ফরেনসিক টিমকে ডাকবো এভিডেন্সগুলো কালেক্ট করার জন্য। আর যদি ফরেনসিক টিম অ্যাভেলেবেল না থাকে সেই মুহূর্তে, তাহলে ডেড বডিটাকে প্রথমে একটা যদি আনন্যাচারাল ডেথের মতো হয় তাহলে একটা সুরতাল রিপোর্ট বানাতে হবে। সে তো রিপোর্ট বানাবেন, আমি বলছি যে as an investigating officer I have given you some clue, আমি আপনাকে কিছু ক্লু দিয়েছি। অনেক রক্ত পড়ে আছে, তার পাশে কিছু ওষুধের স্ট্রিপ পড়ে আছে। না, আমি ভুল বললাম, আমি একটু করে দিচ্ছি, কোনো কার্ড সাইন নেই, কোনো রক্ত পড়ে নেই, প্রচুর ওষুধের স্ট্রিপ রয়েছে, ঠিক আছে? তাহলে এই কেসটার প্রবাবিলিটি কি হতে পারে, কিভাবে উনি মারা গেলেন? স্যার প্রথমত আমরা প্রবাবিলিটির দিকে যাব না, মানে আমরা প্রথমে ওটাকে নিয়ে ইনভেস্টিগেশনটা শুরুতেই কোনো মানে কনক্লুশন বা কিছু তৈরি করব না। হতে পারে যে উনি হয়তো ভুল ওষুধ প্রয়োগ মানে ওষুধ কোনো ঘুমের ওষুধ বা কোনো ওটা বিষ হতে পারে যেটা খেয়ে উনি মারা গেছেন। বাট আমরা কোনো কনক্লুশনে যাব না, ওটাকে আমরা বডিটাকে পোস্টমর্টমে পাঠাবো, পোস্টমর্টমে কি বলছে সেটা দেখবো এবং মেডিসিনটাকে কালেক্ট করে ওটাকে ফরেনসিক সেলে পাঠাবো। মেডিসিনটা কি ইনগ্রেডিয়েন্ট আছে বেশ কয়েকটা জিনিস বলেছো, কিছু কি একটা মিস করেছো। তুমি বলেছো যদি ফরেনসিক টিম রেডলি অ্যাভেলেবল না থাকে তাহলে কি হবে সেটাও বলেছো। বাট ফটোগ্রাফ মানে ডেড বডিটা কি পজিশনে পড়ে আছে ফটোগ্রাফিটা মিস করে যাও। ইয়েস, ফটোগ্রাফি নিতে হবে, যে কোনো পজিশন থেকে ফটোগ্রাফি নিতে হবে। Study of fingerprint which is used for criminal investigation. Yes. Do you know that type of? Yes, fingerprint is studied. 3 types of fingerprint is found, like hole pattern, loop pattern, or composite pattern. ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে প্রথম কনভিকশন কোথায় হয়েছিল জানো? ধরো এবার ও যেটা বলেছে অক্টোজেনারিয়ান লোক না হয়ে এমন যদি কোনো মহিলা হন যিনি তার বিয়ের 7 বছরের ভেতরে মারা গিয়েছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে স্যার ম্যাজিস্ট্রেট, যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট থাকবে তাকে ইনফর্ম করতে হবে। তিনি এসে একটা ম্যাজিস্ট্রেট কয় প্রকার? স্যার দু রকমের, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা এক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডাকবো ইনকোয়েস্ট রিপোর্ট বানানোর জন্য। উনি বানাবেন, আমরা একটা সুরতাল রিপোর্ট সঙ্গে বানাবো। পুলিশ ইনকোয়েস্ট হবে আর ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট হবে। ওকে, এটা মানে কোনো সেকশন? ইয়েস স্যার, যদি পুলিশ ইনকোয়েস্ট করে সুরতাল রিপোর্ট হয় তখন 194 হবে বিএনএসএস, আর যদি ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট দরকার হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তাহলে 196 বিএনএসএস এর অন্তর্গত করবেন। ওকে, আচ্ছা একটা থার্ড কেস ধরো, সেক্ষেত্রে যদি কাস্টডিতে কারোর মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে? কাস্টডিতে যদি মৃত্যু হয় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আসতে হবে এবং সেক্ষেত্রে তার ইনকোয়েস্ট রিপোর্ট বানানো হবে। কাস্টডিতে ডেথ হলে শুধু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে হবে? স্যার এটা আমি শিওর নয়, সম্ভবত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হতে পারে। স্যার আমার এই ব্যাপারটা ক্ষেত্রে হিউম্যান রাইটস কমিশন এবং সুপ্রিম কোর্টের যে রুলিংস আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরটা ম্যান্ডেটরি এক্ষেত্রে। ওকে, going back to that economic split where we left off, তুমি ওয়েলফেয়ার ইকোনমিক্স যেটা ইন্ট্রোডিউস করেন তার সূত্র ধরে এমন কি কোনো টার্মিনোলজি বা এমন কি কোনো মাপকাঠি মানুষের অর্থনৈতিক উন্নতির কিছু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা উনি করেছিলেন, মেহবুবুল পাকিস্তানের অর্থনীতি মেহবুবুল হক এবং আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা বেসড অন হুইচ ক্রাইটেরিয়া? যে এইচডিআই বলছো বেসড অন হোয়াট আর দ্য প্যারামিটারস? 3টে প্রধান প্যারামিটার ছিল, তার মধ্যে একটা লাইফ এক্সপেক্টেন্সি, একটা এডুকেশনাল গুড লেভেল, সরি স্যার আরেকটা 3টে প্যারামিটার ছিল একটা। সরি স্যার। ওকে, সো এনিওয়ে Devnath, you have studied chemistry. Yes. So I'll ask some questions from chemistry, rather applied chemistry. See, in market, soaps of varied colors are available. Yes. Some soaps are violet, some are green, and some are white. Yes. But all the soaps produce white foam or lather. Yes. What is the logic or science behind this?
ammonia, fatty acid. Okay. So I'm asking some question from chemistry. The soapটার কাজ কি বেসিক্যালি হাউ ডাজ ইট অ্যাক্ট সোপ বলো ডিটারজেন্ট বলো অ্যাকচুয়ালি মিসেল ফর্মেশন করে যেটা ময়লাগুলোকে আছে সেগুলোকে দূর করে ফোমটা তৈরি করে যেটা তৈরি করে মিসেল ফর্মেশন করে এবং ধুলো ময়লাটাকে আলাদা করে নেয় পোশাক থেকে মিসেল ফর্মেশন Okay. So which is more fissionable material, uranium 235 or uranium 238? এক্সাক্ট জানি না গেস করব When I will ask question in English, you try to give answer in English. Sir, I don't have my exact idea, but can I guess? Yes. It may be sir 238. 238. Yes. Why? Sorry. You don't know. Okay. Who had got Nobel Prize? Who is considered as the father of nuclear chemistry? He has got Nobel Prize on this too. Sir, it is Madame Curie. Madame Curie. Yes. Sorry. Okay. So, what is your hobby, Debnath? Sir, my hobby, I love to walk daily, and Okay. also I love to listen baul song. Baul song. Yes. Baul song is very famous in In your Birbhum. district. Okay. Why? Sir, because Why Birbhum has got a long legacy of Baul song? Right now, sir? it may be many people who work on baul, and also Bolpuri is also contributes for making it famous baul, like Purno Das Baul, who is belong from Birbhum, and হলো না আনসার আচ্ছা এনিওয়ে আপনি তো হাঁটতে ভালোবাসেন sir, তো হাঁটার স্টাইলটার একটা টেকনিক্যাল নাম আছে ডাক্তাররা খুব বলে যে এই অ্যানালিসিস করতে হয় তো ওই টেকনিক্যালি ওয়াকিং স্টাইল ইজ নোন অ্যাজ গেট অ্যানালিসিস তো ডক্টররা বলছেন যে 6-6-6 এই ফরমেশনে হাঁটুন আচ্ছা আপনি তো হাঁটতে ভালোবাসেন স্যার এরকম শুনেছেন না স্যার এটা প্রশ্ন করেন শোনেননি না স্যার আচ্ছা আচ্ছা তো আপনার এর থেকে দুজন ফেমাস পার্সোনালিটির নাম বলুন একজন তো নোবেল জয়ী অমর্ত্য সেন, একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনো বইয়ের নাম বলতে Yes, পারেন? আরোগ্য নিকেতন, আচ্ছা, হাসুলিবাগের উপকথা। হাসুলিবাগের উপকথা একটা জায়গার কথা বর্ণনা দেওয়া আছে, ওই জায়গাটার নাম কি বীরভূমে? সরি স্যার, গল্পটা পড়া হয়। হ্যাঁ, লাভপুর। এটা তো জানতে হবে। আপনার ডিস্ট্রিক্ট সম্বন্ধে আপনি তো অনেক কম জানেন। ওখানে একটা খাবার খুব বিখ্যাত বীরভূমে, কি? মোরব্বা। গুড, মোরব্বা খুব বিখ্যাত। আচ্ছা, আপনি যে প্রেজেন্টলি যে পুলিশ হিসেবে আছেন, তো আপনার এখানে ফার্স্ট চয়েস অফ সার্ভিস কি? ডিআইএসপি। পুলিশে কল পেয়েছেন? ইয়েস। ভেরি গুড, পুলিশে কল পেয়েছেন মানে মার্কস আপনার ভালো আছে। তো আপনি পুলিশ সার্ভিস জয়েন করতে চান? ইয়েস। তা কেন? হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ইট? স্যার, একটা হচ্ছে যে আমি পুলিশ ডিপার্টমেন্টে রয়েছি এজ এ সাব ইন্সপেক্টর, তো একটা ইমোশনাল টাচ আছে যে আমি পুলিশ পুলিশ ডিপার্টমেন্টে আবার আসতে পারবো ইউনিফর্মে। আর দ্বিতীয়ত স্যার, ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্স হচ্ছে পুলিশের প্রধান কাজ, এবং যেটা দেশের সোসাইটির যে কনফিডেন্স, সেটা ল অ্যান্ড অর্ডার থেকেই তৈরি হয়, এবং ইকোনমিক যে প্রসপারিটি দেশের, এটাও স্যার ল অ্যান্ড অর্ডারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। স্যার, ল অ্যান্ড অর্ডার যদি ভালো মেনটেন হয় তাহলে ইকোনমি, দেশের গ্রোথ ভালো হবে। আচ্ছা, ধরুন আপনার যখন একটা ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে, আপনার ডায়েরিটা বা ইনভেস্টিগেশনের স্ট্যাটাসটা সম্বন্ধে কোনো একটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে কিছু একটা জানতে চাইলো কেউ একজন, তো তখন কি আপনি ওই ইনফরমেশনটা দেবেন?
না স্যার, এক্ষেত্রে যে কোনো ব্যক্তি চাইলে পাবে না। যদি কেস ডকেট কোর্ট থেকে জানতে চায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি ইয়ে করছেন তিনি চাইতে পারেন। 90 দিন পরে যিনি ভিকটিম আছে তাকেও আমাদের জানানোর ইয়ে আছে যে কেসের কি প্রোগ্রেস রয়েছে। আমি প্রশ্নটা আরেকবার করছি, একজন ইনফরমেশন সিকার যদি আপনার কাছে, কার কাছে সিক করে ইনফরমেশন জানেন? স্যার has referred a particular act, right to information act. আরটিআই অ্যাক্টে যে ইনফরমেশন চায় তাকে ইনফরমেশন সিকার বলে, রাইট? সে কার কাছে চায় নরমালি ইনফরমেশন? ইনফরমেশন কমিশনার সরি একটা স্পেসিফিক ডেজিগনেশন, এসপিআইও, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার। তো পুলিশের এসপিআইওর কাছে একজন ইনফরমেশন সিকার আন্ডার ইনভেস্টিগেশন একটা কেসের ডায়েরি থেকে দিতে হবে এমন কিছু ইনফরমেশন চাইলে, whether that information will be provided, এটা প্রশ্ন। স্যার আমার এটা ব্যাপারে ডিটেলস জানা নেই, কিন্তু আমার যেটা ধারণা যে এটা ইনফরমেশন সে পাবে না। এটা কোন ধরনের ইনফরমেশন পাবে না? যেহেতু স্যার এটা কেস ডায়েরিতে রয়েছে এবং এটা কনফিডেন্সিয়াল, ইনভেস্টিগেশন রিলেটেড, ইনভেস্টিগেশনকে প্রভাবিত করতে পারে বট যদি কেউ আমার ইনভেস্টিগেশন কিভাবে করছি সেই তথ্য পেয়ে যায়, সেই জন্য স্যার এটা না পাওয়াই উচিত। ওকে, আপনি কারেন্ট ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইস্যুস সম্পর্কে অবগত? ইয়েস স্যার, কম দেখা হয় স্যার, দেখেছি। খবর কাগজ পড়েন ডেইলি? স্যার বাংলাটা পড়া হয় আনন্দবাজার পত্রিকা, ইংরেজি পড়া হয়। রিসেন্টলি কোনো ন্যাশনাল পার্ক খুব নিউজে এসছে, কারণ জানেন? স্যার শিমলিপাল থেকে উড়িষ্যার যে বাঘ চলে এসেছিল, এটার জন্য। কোনো ন্যাশনাল পার্ক কোথায়? উড়িষ্যা? উড়িষ্যা নো। কোনো? হ্যাঁ স্যার মধ্যপ্রদেশ। তাহলে উড়িষ্যা বলছে? শিমলিপালে, সরি না হলো। রিসেন্টলি একটা অভয়ারণ্যতে 10 জন হাতি মারা গেছে এবং যে কারণের জন্য একটা হাই লেভেলের এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে। ইউ নো দ্য নেম অফ দ্যাট ন্যাশনাল পার্ক? রিসেন্টলি এই দ্বীপ উৎসবে আমাদের ইন্ডিয়ান একটা সিটি গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ড করেছে, 2.5 মিলিয়ন দ্বীপ জ্বালানো হয়েছিল। More than 2.5 millions of deepas were enlightened. So can you name the city? Sorry, sir. জানেন না? দেবনাথ, আপনি ধরুন ভিডিও হিসেবে কাজ করছেন, ঠিক আছে? তো আপনার একজন সহকর্মীর বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা অ্যালিগেশন এনেছে কাউন্টার পার্ট একজন ওমেন এমপ্লয়ি। তো আপনার কি কাজ হবে, কি করণীয় হবে? আপনার ব্লকের তো আপনি হাইয়েস্ট অথরিটি, ইউ আর চেয়ারিং ইওর অফিস। হ্যারাসমেন্টের কমপ্লেইনটা কি মানে উনি অফিশিয়ালি মানে করতে চাইছেন নাকি আমাকে জাস্ট অফিশিয়ালি করেছেন? তাহলে সেটা রিগার্ডিং থানাকে জানাবো স্যার। থানাকে জানিয়ে দেবেন। আপনার হাতে কোনো অ্যাক্ট নেই, কোনো কমিটি নেই, কোনো কিছু নেই, আপনি জানেন যে আপনি পুলিশের থাকে ডিপার্টমেন্টে, জানেন না? আপনি নিজেই বলছেন টু মেইনটেইন ল এন্ড অর্ডার পুলিশের কাজ, তাহলে তো সব জায়গাটা পুলিশকে দেখতে হবে, হবে না? রিসেন্টলি একজন পারসন, পুলিশ এসেছে স্যার 1 মাস। আচ্ছা, 1 মাস হয়নি, আপনি ইন সার্ভিসে আছেন, মানে ইন সার্ভিস ট্রেনিং এ আছেন। পুলিশ ফায়ারিং সম্বন্ধে পড়ানো হয়েছে? ইয়েস স্যার, ফায়ারিং হয়েছে না, পুলিশ ফায়ারিং মানে তো একটা জিনিস হচ্ছে ফায়ারিং এর ট্রেনিং। ইয়েস স্যার, আই এম টকিং অ্যাবাউট পুলিশ ফায়ারিং টু ট্যাকল অ্যান আনলফুল অ্যাসেম্বলি। ইয়েস স্যার, লেস লেথাল অ্যামুনিশন। আমি প্রশ্নটা করিনি। পুলিশ ফায়ারিং যদি কোথাও করতে হয়, মানে হোয়াট আর দ্য ডাইরেক্টিভস? স্যার প্রথমে ওখানে চেতাবনী দিতে হবে, যদি ফায়ারিং করতে হয় ফার্স্ট চেতাবনী দিতে হবে। লাউডেলা ইউজ করে চেতাবনী দিতে হবে।
তারপর Is there any specific directive about চেতাবনী? মানে ধরুন আপনি একটা এমন জায়গায় চেতাবনী দিচ্ছেন জায়গাটা অলচিকি ভাষা ছাড়া আর কিছু বোঝে না, লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই থাকতে হবে স্যার। লোকাল তাহলে মনে হচ্ছে না মিস করে গেলেন একটা কিছু? লোকাল ল্যাঙ্গুয়েজে অবশ্যই বলতে হবে, মানে যেই ভাষাতে বললে ওখানকার লোক বুঝবে। ওকে, তারপরে চেতাবনী দেওয়ার পর স্যার যদি তারপরে না সরে বা পাবলিক যদি সেখানে থেকে যায় তাহলে স্যার আমরা কিছু প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারি, চাইলে প্রিভেন্টিভ অ্যারেস্ট বা লাঠিচার্জও করতে পারি যদি চেতাবনীতে না শোনে। তারপর স্যার আমরা লাঠিচার্জে যদি না হয় তাহলে লেস লেথেল অ্যামুনেশনের দিকে যাব, তো যাতে করে মিনিমাম আঘাত করে আমরা সেই মবটাকে ডিসপাস করে দিতে পারি সেখানে। আমি কি ফাঁকা কার্ট্রিজ ফায়ার করব? নো স্যার, লেস লেথেল অ্যামুনেশন ইউজ করব। আমি আবার রিপিট করছি, ফাঁকা কার্ট্রিজ কি ফায়ার করব? যদি আমি ফায়ার করতে হয় তাহলে কি ফাঁকা কার্ট্রিজ ইউজ করব না বুলেট আছে এরকমই মারব? যদি স্যার কোনো রাস্তা না থাকে, পুরো সব প্রসেস কমপ্লিট হয়ে যায়, পুরো লেস লেথেল অ্যামুনেশন ব্যবহার করে না হয়, তারপর যদি ফায়ারিং অর্ডার হয় তাহলে স্যার ফায়ারিংই করব। বুলেট ফায়ারিং কিভাবে করব, কোথায় করব, এরকম কোনো ডিরেক্টিভস আছে? ইয়েস স্যার, যদি এমন ভাবে ফায়ারিং করবে যাতে তার মানে মৃত্যু না হয়, মিনিমাম আঘাত করে যাতে শরীরের কোনো অংশ কি বলা আছে? করতে পারি আমরা। ওকে, হাওয়ায় কি করতে পারবো? ইয়েস স্যার, হাওয়াতেও করতে পারি। স্যার কি রিভিউ দেবো? হ্যাঁ দাও। দেবনাথ স্যার, আপনার প্রেজেন্ট জব সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে, ভালো পেয়েছি, এবং আপনার পার্সোনালিটি হাম্বল, আপনার ড্রেসিং সেন্সও ভালো, কিন্তু যে জায়গাটা আপনার ল্যাকুনা রয়ে গেছে সেটা হচ্ছে আপনার কারেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস। আপনি পেপার পড়েন, এর কিন্তু রিফ্লেকশন নেই। আমি কেন এটা আরো বেশি করে বলছি না, আপনি পুলিশ সার্ভিসে এখন অ্যাটাচ আছেন। পুলিশ সার্ভিস কিন্তু হি ইজ আ সোশ্যাল ডক্টর। Police not only discharges function towards the society, but it plays a pivotal role in the society. You have to know all the minute details, what is happening around you. সেখানে কিন্তু আমি খুব সাধারণ জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কিন্তু বলতে পারেননি। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আপনাকে করতে হবে। সিচুয়েশনাল বেসড কোয়েশ্চেন আপনি কিন্তু করেছেন, আর আপনার যেটা এরিয়া বা ডিস্ট্রিক্টের যে নলেজ সেখানে কিন্তু আপনি তেমন আমাদেরকে করতে পারেননি। আর একটা জিনিস আমি জানা হলো না, আমি প্রশ্ন করতে ভুলে গেলাম তখন, যে আপনি এই যে কেমিস্ট্রি পড়েছেন 4 বছর, তারপরেও আপনি সাইকোলজি কেন অপশনাল নিলেন? এরকম যদি বলে তো তাহলে আপনার উত্তর কি হবে? কারণ সাইকোলজি তো একটা পিওরলি টেকনিক্যাল সাবজেক্ট। সেটা বলেছিলাম যে, তাই না স্যার? যে এটা কি বলা যেতে পারে স্যার, যে এটা প্রতি আমার একটা ইন্টারেস্ট ছিল সাবজেক্টটার প্রতি, এবং এবং সাইকোলজিটাতে আসলেই কতগুলো জিনিস, মানে এই মুহূর্তে যেগুলো মহামারী সেইগুলো নিয়ে প্রশ্ন চলে আসবে। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ডিমেনশিয়া, এই জায়গাগুলো ভীষণভাবে চলে আসবে। কিন্তু এটা মানে যদি কেউ এমন একটা লোক থাকে বোর্ডে যে টেকনিক্যাল, হয়তো অ্যাপ্লাইড সাইকিয়াট্রি লোক রয়েছে বা নিউরোসাইকিয়াট্রিস্ট কোন ড্রাগ নিয়ে কাজ করেছে, একটুখানি গিয়ার আপ করে নিতে হবে। এই যে পুলিশ যদি ফায়ার করে, পুলিশ কখনো হাওয়ায় ফায়ার করবে না। কেন করবে না? যদি ধরো ছাদে কেউ দাঁড়ানো থাকে, there is chance that they will get it. যদি আমি টার্গেট করি, I will shoot at the mob only এবং below the waistline, যাতে করে এটা যখন ইনকোয়ারি হয়ে যায়, ডিভিশনাল কমিশনার র্যাঙ্কে ইনকোয়ারি হয় আফটার আ পুলিশ ফায়ারিং, ওখানে অনেক কিছু গুনতি করা হয়, অনেক কিছু দেখা হয়। যদি দেখা যায় যে বুলেট মাথা বা বুকে লেগেছে, দ্যাট মিনস ইউ আর শুটিং টু কিল। আরেকটা জিনিস দেখা হয়, যদি কোনো একটা, মানে এগুলো কিওয়ার্ডস মিস করা যাবে না, বিকজ ইউ আর অলসো অপটিং ফর পুলিশ সার্ভিস।
যদি দেখা যায় যে বুলেট গুলো লেগেছে পিঠে, তাহলে কিন্তু পুলিশ অফিসার কেস খাবে। কেন জানো? কারণ বলা হচ্ছে মিনিমাল ফোর্স অথবা অপটিমাল ফোর্স, ক্রাউডটাকে ডিসপার্স করার জন্য যতটুকুন দরকার তার বেশি না। পিঠে লাগছে মানে ও ঘুরে গিয়েছিল, পালাচ্ছিল, তাহলে পিঠে যদি গুলি করো ইউ আর শুটিং টু কিল, রাইট? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। খালি কার্ট্রিজ কখনো ফায়ার করা হয় না, কারণ কি হলো, তুমি শুট করছো, লোকে লাগছে না, দে উইল বি এমবোল্ডেন্ড। তাই তো, তুমি ধরো এমন কিছু করছো, ইউনিফর্মে আছো, এমন কিছু করছো, ও বুঝে এরা এরকম কিছু করতে চায় না, দে উইল বি এমবোল্ডেন্ড। ইফ ইউ শুট, ফায়ারিং অর্ডার হলে ইফ ইউ শুট ইউ উইল হ্যাভ টু শুট, বাট দেয়ার আর সার্টেন ক্লজেস which you have to keep in mind. Since you will be opting for police service, এগুলো খুব ভালো করে বুঝে নিও। He was talking about something called Vishaka Committee. একটু বুঝে নিতে হবে। পুলিশ সার্ভিসে একটা খুব গ্রে এরিয়া হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ওরা ভালো এটা বুঝে উঠতে পারে না, ঠিক আছে? এই জায়গাগুলো একটু পড়াশোনা করেছো। স্যার যেটা রুল 8 বা সেকশন 8 এর কথা বলছেন, ফেডারেল রিলেশনশিপের এক্সাম্পশন মাথায় রাখতে হবে, পুলিশ সার্ভিসটা এখন কারেন্ট সিনারিওতে কভেটেড, বিকজ অল ইন্ডিয়া সার্ভিসে নমিনেশন ফাস্টার ওটাতে। ইফ ইউ আর টার্গেটিং বিপিএস, ইউ শুড বি ভেরি অ্যাপ্রাইজড অফ দিস থিং, রাইট? এবং ইউ হ্যাভ টু বি পারফেক্ট। ওই জায়গাটাতে পারফেকশন লাগবে। সাবজেক্টটা একটু পড়তে হবে, তোমার কমিউনিকেশন আদারওয়াইজ ভালো, সাবজেক্টটা পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল স্টাডিজ একটু আরেকটু ব্রাশ আপ করতে হবে, আদারওয়াইজ ইউ আর গুড। ঠিক, থ্যাংক ইউ।